হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকে নিয়ে আসলাম নতুন আরেকটু রেসিপিতে থাকছে গরুর নিহারি। তো প্রথমেই নলিগুলোকে ভালো করে ক্লিন করে নিয়ে এসেছি। এরপর দিয়ে নিয়েছি তেজপাতা, এলাচ ও দারুচিনি। তারপর দিয়ে নিব 1 কাপ পেঁয়াজ কুচি। এবার দিয়ে নিব হচ্ছে আদা রসুন বাটা। তো আদা রসুনটা একসাথে আমরা বেটে নিয়েছি, তোমরা চাইলে আলাদা আলাদাভাবেও দিতে পারো। এরপর দিয়ে নিব শুকনো উপকরণগুলো। শুকনো উপকরণের মধ্যে রয়েছে হলুদের গুঁড়ো, তারপর দিয়ে নিব ধনিয়ার গুঁড়ো, তারপর হচ্ছে দিয়ে নিব মরিচের গুঁড়ো। এবার দিয়ে নিব স্বাদ মতো লবণ। মশলাগুলো দেওয়া শেষ। এখন দিয়ে নিব হচ্ছে 3টা বড় সাইজের পাউরুটিগুলোকে আমি সুন্দর করে ছিঁড়ে নিয়েছি। আমার শাশুড়ি মা বলে পাউরুটি দিলে নাকি ঝোলগুলো আরও গাঢ় হয়, এর জন্য আমি দিই, সবসময় দিই। তোমরা চাইলে এটা স্কিপও করতে পারো, কোনো সমস্যা নেই, না দিলেও চলবে। তো এরপর আমার শাশুড়ি মাকে ডেকে নিয়েছি যে আম্মু তাড়াতাড়ি চলে আসেন, আমার হাড্ডিগুলোকে একটু মাখিয়ে জাখিয়ে দিবেন। তো শাশুড়ি মা চলে আসছে, আর এসে সুন্দর করে আমার নিহারিগুলোকে মাখিয়ে দিচ্ছে, প্রতিটার গায়ে মশলাগুলো একদম সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছে উনি। তো উনার মনে হচ্ছে যে আমি মরিচের গুঁড়ো একটু অল্প দিয়েছি, মানে একটু কম লাগছে, সেজন্য সে 1 চামচ মরিচের গুঁড়ো দিয়ে নিল। দিয়ে সুন্দর করে আবার এগুলাকে নাড়াচাড়া করে ভালো করে মাখিয়ে নিচ্ছে। উনি হচ্ছে মাখামাখির মধ্যে এক্সপার্ট, খুব সুন্দর মাখামাখি করতে পারে, এর জন্য যতই আমার প্রয়োজন পড়ে না কেন আমি ওনাকে ডেকে নিয়েছি। প্রথমেই বলে নিচ্ছি, ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা, অ্যান্ড ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটাকে একটু ফলো দিতে ভুলবা না। আমার চ্যানেলটা হচ্ছে একদমই নতুন, কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবা, অ্যান্ড ভিডিওটি যদি ভালো না লাগে তাহলে ইগনোর করবা। মাখামাখির পর্ব শেষ। তো পরিমাণ মতো পানি দিয়ে নেহেরিগুলোকে অল্প আঁচে চুলায় সারাদিনের জন্য বসিয়ে রাখবে। মাঝে মাঝে আলতো হাতে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। দেখো আমার নেহেরিগুলো প্রায় হয়ে গেছে, এখন জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলবো। টেস্টের কথা আর কি বলবো, আলহামদুলিল্লাহ এত মজা হয়েছে, তোমরা একবার হলো বাসায় ট্রাই করে দেখতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এন্ড শেয়ার করতে ভুলো না। আল্লাহ হাফেজ।